মাইরে দেখি তো তারা মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গম্বাসে দেখি তো তারা মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গম্বাসে দেখি তারা মাইরে দেখি। যখন এক ছেলের মা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করার পরে সেই ছেলে ফরিয়াদ করছে গ্রামের লোকজনদের কাছে, বলে তোমরা বাবা আমার জননী মাকে আমি দেখিব। সেই মা যখন দুনিয়াতে ছিল বাবা, তার কোনো শ্রদ্ধা করে না, তার কোনো ভালোবাসে না। সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সেই মায়ের তুমি কেন এত কদর করেছো? মা যখন দুনিয়াতে বেঁচেছিল, তুমি সেই মায়ের মর্ম বোঝো না, সেই মায়ের তুমি শ্রদ্ধা করো না, সেই মাকে তুমি যখন ভালোবাসবে না। মা যখন তোমার দুনিয়াতে চলে গেছে বাবা, তুমি তখন কাঁদিলে হবে না। মায়ের নামে মিলাদ জলসা করো, মায়ের রূহকে তুমি বাবা শান্তি করো। তো সাহেব ছন্দের মাধ্যমে কি বলছে? তারা মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গম্বাসি একটু তারা মাইরে দেখি। বসে চাল বানাইয়া খাটে মাকে শুয়াইয়া মাইরে তোমরা হয়ে যাইতে সোহলাইয়া। আর মানে মাসিতে মারাই সবার বসে একবার কি বলেছে হইছে শিখাসনি একটু তারা মাইরে দেখি। এখান থেকে বুঝতে পারছো যথেষ্ট সবই জ্ঞানী গুণী লোক বসে আছে এখানে। তো মা কেমন জিনিস দুনিয়াতে থাকার সময় তুমি বুঝতে পারবে না, দুনিয়াতে যখন মা তোমার ইন্তেকাল করে যাবে তারপরে তুমি মায়ের মর্ম বুঝবে, ঠিক কিনা? এখানে আমি ভুল বলছি না, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে নেবে। আমি যে একটা আম ছেলে তাওলা, হ্যাঁ অনেকজন হয়তো বলছে বেনে বলছে, সব হাদিসের কথা, সেই ছন্দের মাধ্যমে বলছে, সব হাদিসের কথা সুর করে বলা হচ্ছে বলে তাই এইসব আমিও বক্তব্য করি। তো একটা ঘটনা বলি ছোট মোটো। এক ছেলে এক মেয়েকে ভালোবাসত, ভালোবাসার পরে সে তার প্রেমিক বলছে, বলে তুমি আমাকে কত ভালোবাসো? বলছে আমি তোমাকে বহুত ভালোবাসি, আমার জানের থেকে ভালোবাসি। এরকম বলে থাকে না, এইভাবে বলে। তো সেই প্রেমিকা বলছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার মায়ের দিলটা কেটে নিয়ে আমার সামনে এসো, তাহলে দেখো তুমি আমার কত ভালোবাসো, তাহলে ভাববো যে আমাকে তুমি প্রাণের থেকেও ভালোবাসো। তো সেই ছেলে কি করলো? সেই ছেলে মায়ের দিলটাকে এমন ভাবে দিলে, সেই ছেলে মাকে গিয়ে মার্ডার করে দিয়েছে। দেওয়ার পরে সেই কলিজা খালি যখন বার করে নিয়ে আসছে, বার করে নিয়ে আসতে মাঠে যে ধানের আলগুলো দেওয়া থাকে, সেই আলে হচটকে পড়ে গেছে। মায়ের দিল কেন বলে বেটা রে তোর কোথায় ব্যথা পেয়েছি তুই আমার কাছে বল, আমি তোর মা এই দিলের ভিতর থেকে কথা বলছি। চোখ ফেটে পানি আসবে এইসব বক্তব্য শুনলে। তো এখনকার গ্রামবাসীরা সব এই মেলা হচ্ছে, মেলাতে ঘুরে বেড়াচ্ছে। এইসব ঘুরে বেড়ানো বাবা, তোমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে তুমি ঠিকভাবে চললে আখিরাতে ঠিকভাবে থাকবে। দুনিয়াতে যেভাবে তুমি চলবে আখিরাতে সেইভাবে তোমার সঙ্গে করা হবে। তো সেই মায়ের দিলটাকে নিয়ে
যখন সে ভালোবাসার প্রেমিকের কাছে গেল, প্রেমিক বলছে আমার মায়ের দিল আমি নিয়ে এসেছি, দেখো 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 সেই মায়ের দিল থেকে আওয়াজ বেরোচ্ছে বেটা রে, তুই এটা আমার সঙ্গে ঠিক করলি না। এই বেটা শুনে রাখো, তোমার ভালোবাসার জন্য আজ আমার এই জীবনটাকে তুমি ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মা তুমি বদদোয়া দেয় না, আর মায়ের বদদোয়া যদি মা যদি একবার বদদোয়া করে দেয়, মায়ের বদদোয়ার সঙ্গে সঙ্গে কাজে যায়। ছন্দের মাধ্যমে সেই সব বলছি, হয়তো আপনারা ভাবছেন যে ये যে শায়ের ইসলাম এসেছে শাহিদ হোসেন বানিয়ে বানিয়ে বলছে না বাবা, এসব সত্যিকারের ঘটনা। তো আসেন আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল জাহানের বাদশা তানার এই রওজার পাশে আমরা যেতে পারি না, আমরা গুনাহগার অধম, তাই তো? আমরা গুনাহগার অধম, আল্লাহ রাসূল জাহানের বাদশা দরবারের পাশে আমরা যেতে পারি না। তো আমরা নবীজি রওজার পাশে যাওয়ার আমাদের নসিব মেলে না। তো সাহেব তাই বলছে